আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব রিসাইকেলার ভিউ এর দ্বিতীয় নাম্বার পার্ট, অর্থাৎ একটা নিউ প্রজেক্ট কিভাবে অ্যাড করব। গত পর্বে আমরা দেখছিলাম ক্যাটাগরিজ ওয়াইজ প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, আজকে দেখব নিউ প্রোডাক্ট কিভাবে অ্যাড করব। তাহলে আমরা প্রথমে ডেমো দেখে নিই। এরকম আমাদের প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের নিচে প্রাইস থাকবে, প্রোডাক্টের নাম থাকবে, এরকম একটা বলবে নিউ। এরকম গত পর্বে আমরা দেখছিলাম যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, এখানে বিভিন্ন ডাটাবেস থেকে ডাটা শো গেট করছিলাম এবং ডাটাগুলো শো করাইছিলাম। আজকে আমরা দেখবো সেম কাজটি, নিউ প্রোডাক্ট কিভাবে অ্যাড করব। এটি সিম্পল, এই কাজ, উপরের কাজ নিচের কাজ প্রায় সেমই। তাহলে এটি করি। ওকে, ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা অ্যান্ড্রয়েড ডিসিতে আসলাম। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে আমরা যে অলরেডি প্রজেক্ট তো ক্রিয়েট করা আছে, আমরা এর আগে ক্যাটাগরিতে মডেল তৈরি করে নিয়েছি। ক্যাটাগরির মডেলগুলো এরকম ছিল। তো আমরা এই কাজটা একটা কি করব, আমরা আবার একটা মডেল তৈরি করব। মডেলটার জন্য আমাদেরকে অবশ্যই তো ডাটাবেজে আসতে হবে, একটা কালেকশন বানাইতে হবে। আমি একটা কালেকশনের নাম দিলাম নিউ প্রোডাক্ট নাম দিয়ে দিলাম নিউ প্রোডাক্ট। এরপরে এই প্রোডাক্টের মধ্যে আমি কি কি রাখতে চাচ্ছি, আমি নেম রাখতে চাচ্ছি, নেম দিয়ে দিলাম ফোন, আর এটার আইডি দিয়ে নেমের পর ইমেজ দিয়ে যাচ্ছি, ইমেজ ইউআরএল, আর এখানে একটা ইমেজ দিয়ে দিব। এরপরে আমরা এখানে একটা প্রাইস দিতে যাচ্ছি। প্রাইসের ভ্যালুটা থাকবে নাম্বার টাইপের। ওকে, প্রাইসটা আমি এখানে বলে দিচ্ছি এক্স্যাক্টলি, একটা প্রাইস বলে দিচ্ছি যে, আর ইমেজের একটা ফোনের ইউআরএল নিয়ে নিই, যে ইমেজ ফোন। ওকে, আচ্ছা, ইমেজে আসলাম, আসার পরে যে কোনো একটা ফোন এখান থেকে নিতে পারেন অ্যানি। আমি এখান থেকে এই প্রজেক্টের ইউআরএল, এই যে কপি ইমেজ ইউআরএল, এগুলো আপনারা ফায়ারবেসে স্টোরেজে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখি কি ইমেজ নিয়েছে তারা, এইচটিটিপি আছে কিনা এটা একটু চেক করে নিই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি এই যে ফিল্ডের নাম আমি গতবারে বলছিলাম এই নামগুলো সেম হইতে হবে। তো এই যে সেম হওয়ার জন্য আমরা কোথায় আসবো, মডেলে আসবো, অ্যান্ড্রয়েড স্টুডিও যে মডেলে আছে এখানে একটা জাভা ক্লাস তৈরি করবো নিউ। এখানে বলি যে প্রোডাক্ট মডেলের মধ্যে আমরা বলি যে প্রাইভেট স্ট্রিং এর মধ্যে থাকতেছে নেম। এই নেম এর এই নাম সেম হইতে হবে, যদি না হয় তাহলে কিন্তু কাজ করবে না, ইউআরএল পাবে না। এই জন্য সেম নাম হইতে হবে, ইমেজ ইউআরএল, আর একটা বলতে যে প্রাইস। ওকে, প্রাইসটা আমরা এখানে বলে দিলাম। ওকে, তাহলে আমাদের এটাকে ওকে পেস্ট করলাম। ওকে, এটা ওকে পেস্ট করলাম। এখন আমাদের এই ডাটাগুলোকে গেটার সেটারে করে নিতে হবে। কনস্ট্রাক্টর একটা তৈরি করব, সবগুলোকে সিলেক্ট করে কনস্ট্রাক্টর তৈরি করলাম। ডাটাগুলো একবার সেট করবো, একবার গেট করবো, এই জন্য জেনারেট গেটার অ্যান্ড সেটারে ক্লিক করলাম। আর একটা ব্লান কনস্ট্রাক্টর তৈরি করবো। ওকে, আমাদের ডাটা মডেলে তৈরি হয়ে গেলে আমাদের অবশ্যই একটা অ্যাডাপ্টারের প্রয়োজন। অ্যাডাপ্টারের প্রয়োজন আগে কি আমাদের এই আইটেম ভিউটার প্রয়োজন। আইটেম ভিউটা আমি সময়ের সংকলনের জন্য আমি আগে আইটেম ভিউটারটি তৈরি করে নিয়েছি, যে এটা আপনারা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটাকে কপি করবেন, কপি করে ডাউনলোড করার পর কপি করে লেআউট এখানে পেস্ট করে দিয়ে দেবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে দেখাবে কি কি আমরা এখানে অ্যাড করছি। আচ্ছা, এখানে আমাদের একটা এরর আসে, এটাকে আমরা যদি বলি এখানে যে কোনো একটা ইমেজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ইমেজ না নিলেও কোনো সমস্যা নেই, ইমেজ যদি কেটে দিই তাতেও কোনো সমস্যা নেই, ইমেজ দিলে এখানে একটু দেখাবে। ওকে, তাহলে আমরা প্রোডাক্টটা অ্যাড করে দিলাম। আপনাদের ইমেজ দিতে প্রয়োজন, আমি এটাই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের প্রোডাক্টের এরকম সুন্দর দেখাবে, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস এরকম দেখাবে, প্রোডাক্টের প্রাইস। ওকে, প্রোডাক্টের এরকমভাবে প্রাইসটাও দেখাবে। ওকে, তাহলে আমরা এইটা চাইলে এই প্রোডাক্টের প্রাইসটাও আমরা সেখানে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা আসবো যে অ্যাডাপ্টারের প্রয়োজন, আমাদের অবশ্যই একটা অ্যাডাপ্টার তৈরি করি। ক্লাস প্রোডাক্ট, এখানে নিউ প্রোডাক্ট অ্যাডাপ্টার। ওকে, নিউ প্রোডাক্ট অ্যাডাপ্টার এখানে এক্সটেন্ড করবে কাকে, রিসাইকেলারভিউ ডট অ্যাডাপ্টার। আর আমরা এখানে বলে দেই যে নিউ প্রোডাক্ট অ্যাডাপ্টার ডট নিউ ভিউ হোল্ডার। ওকে, এগুলোকে ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট তিনটা মেথডকে ইম্পোর্ট করে নিই। এর গত পর্বে আমরা সব কিছু দেখছিলাম, তারপরে এগুলোকে ইম্পোর্ট করে নিই। আর এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করি, সুপার ক্লাস। ওকে, আমাদের এটি রেডি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু আমাদের একটা লিস্টের প্রয়োজন, একটা
লিস্টের প্রয়োজন, এখানে একটা কনস্ট্রাক্টর আগে কনটেক্সট তৈরি করে দিই ডাটা পাস করার জন্য, কনটেক্সট আর এখানে বলি যে প্রাইভেট লিস্ট, এখানে বলি প্রোডাক্ট মডেল আর এখানে বলি যে লিস্ট প্রোডাক্ট মডেল লিস্ট। ওকে, এখানে প্রোডাক্ট মডেল লিস্টটাকে না, হ্যাঁ ওকে সমস্যা নেই, এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিই, কনস্ট্রাক্টর জেনারেটর, এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে। এখন যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের এইটাকে রিটার্ন করে দেই, একবারে এক লাইনে এটা করে দিই, নিউ ভিউ হোল্ডার লেআউট ইনফ্লেটর ডট ফ্রম, এখানে কনটেক্সটটাকে পাস করে দিই, এখানে ইনফ্লেটর আর ডট লেআউট ডট, এখানে আমরা যে নিউ প্রোডাক্ট নিয়ে নিয়েছিলাম ওইটাকে, যে আইটেমটাকে ডিজাইন করলাম ডট কমা ফলস। ওকে, আমাদের মডেল রেডি। এখানে বলে দিই লিস্ট প্রোডাক্ট মডেল লিস্ট ডট সাইজ। ওকে, আমাদের এটি রেডি হয়েছে। এখন আমাদের যে কাজটি হচ্ছে, এই প্রোডাক্টের আইডিগুলো প্রয়োজন, যেহেতু আমাদের এখানে প্রোডাক্টের আইডি কি থাকতেছে, ইমেজের ইউআরএল থাকতেছে, এই জন্য বলবি ইমেজ, এখানে বলি প্রাইভেট ইমেজ ভিউ, এখানে বলি প্রাইভেট টেক্সট ভিউ 1 টেক্সট ভিউ 2। ওকে, এখন টেক্সট ভিউ ইমেজ 1টাকে ইনিশিয়ালাইজ করি, যে ইমেজ ভিউ, এখানে বলি আইটেম ভিউ ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, এখানে নিউ ইমেজ। ওকে, এই যে নিউ ইমেজ মানে আমার এই আইডিটা আমি পেয়ে যাচ্ছি, এই আইডি। তারপরে প্রাইসের জন্য নিউ প্রোডাক্ট প্রাইস, এখানে বলি যে টেক্সট ভিউ 1 আইটেম ভিউ ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট নিউ প্রোডাক্ট প্রাইস। ওকে, এরপরে বলি টেক্সট ভিউ 2 আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট নিউ প্রাইস। ওকে, আমি প্রাইসও পেয়ে গেলাম। আমাকে জাস্ট এখানে বলে দিতে হবে হোল্ডার ডট টেক্সট ভিউ 1 ডট সেট টেক্সট লিস্ট প্রোডাক্ট লিস্ট ডট গেট পজিশন, এখানে বলে দিতে হবে গেট নেম। ওকে, আমি নাম পাইলাম হোল্ডার ডট টেক্সট ভিউ 2 ডট সেট টেক্সট প্রোডাক্ট লিস্ট ডট গেট পজিশন, এখানে বলে দেই গেট প্রাইস। ওকে, প্রাইসও পেয়ে গেছি। এখানে আমি আর কি গ্লাইডটা যেহেতু ইউজ করছি, গ্লাইড উইথ কনটেক্সটটাকে পাস করে দিই, কনটেক্সট ডট লোড, এখানে বলতে হবে প্রোডাক্ট লিস্ট ডট গেট পজিশন ডট গেট ইমেজ ইউআরএল ইনটু ইমেজ ভিউ ইনটু হোল্ডার ডট ইমেজ ভিউ। ওকে, তাহলে আমাদের কি হইলো, মডেলও রেডি হয়ে গেল, অ্যাডাপ্টারও রেডি হয়ে গেল। আমরা জাস্ট এখন ফ্র্যাগমেন্টে আসবো, হোম ফ্র্যাগমেন্টে আসার পরে আমরা যে কাজটি করব, আমাদের রিসাইকেলের ভিউটি দেখে নেব যে রিসাইকেলের ভিউ কোথায় ডাটাগুলো শো করবে। যেহেতু আমাদের এই প্রোডাক্টে দেখাবে, নিউ প্রোডাক্টে এখানে দেখাবে, তাহলে আমরা এই প্রোডাক্টের রিসাইকেলার ভিউ এটি হচ্ছে। ওকে, এই যে এটি হচ্ছে রিসাইকেলার ভিউ। তাহলে আমরা এখানে লেআউট ম্যানেজারটা অ্যাড করে দিই, লেআউট ম্যানেজার লিনিয়ার লেআউট ম্যানেজার, আর এখানে বলে দেই ওরিয়েন্টেশন বলে দেই হরিজন্টালে, যেন এই দিক থেকে দেখায়। ওকে, এটা ওরিয়েন্টেশন বলে দিলাম। এখন হোম ফ্র্যাগমেন্টে আসবো, আসার পরে আমরা যে কাজটি করতে হবে, আবার সেম কাজটি করতে হবে, যে প্রাইভেট লিস্ট, এখানে বললাম যে প্রোডাক্ট মডেল, এখানে বললাম প্রোডাক্ট মডেল লিস্ট, আর এখানে বলতে পারি যে প্রাইভেট প্রোডাক্ট অ্যাডাপ্টার নিউ প্রোডাক্ট অ্যাডাপ্টার। ওকে, এগুলোকে আমরা সেম এই কাজটাই করব বারবার, এই যে আমরা যে ডাটাগুলো গেট করছি ওই কাজটাই আমরা করব। এখানে আমরা বলি যে আমরা লিস্টটাকে নিলাম, প্রোডাক্ট লিস্ট নিউ অ্যারে লিস্ট, আর এখানে বলি প্রোডাক্ট অ্যাডাপ্টার ইকুয়াল নিউ প্রোডাক্ট অ্যাডাপ্টার। এখানে আমরা আমাদের বলতেছি এখানে কনটেক্সটটা পাস করে দাও, আমরা যেহেতু গেট অ্যাক্টিভিটিটাকে পাস করে দিই, যেহেতু এটা ফ্র্যাগমেন্ট, আর এইটাকে প্রোডাক্ট লিস্টে কনভার্ট করে দাও। ওকে, প্রোডাক্ট লিস্টটাকে দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এই জিনিসটাই কপি করব, গত পর্বে আমরা দেখছিলাম এটাকেই কপি করলাম,
কপি করার পর আমরা একটু জাস্ট চেঞ্জ করব। এখানে যে গেট ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির নামটা আমরা এখান থেকে দিয়েছি নিউ প্রোডাক্টে দিয়ে দিব, নিউ প্রোডাক্ট। ওকে, নিউ প্রোডাক্ট এখানে দিয়ে দিব। আর এইটাকে আমরা করে দিব যে যেহেতু এটা ক্যাটাগরি না, এটা আমাদের আসবে নিউ প্রোডাক্ট, সরি এখানে আসবে শুধু প্রোডাক্ট মডেল, এখানে বলি প্রোডাক্ট মডেল। আর এখানে আসবো আমরা গেট প্রোডাক্ট মডেল। আর এখানে এই লিস্টটাকে এখানে বলি প্রোডাক্ট মডেল। আর এইটাকে আমরা প্রোডাক্ট মডেল লিস্ট, মানে আমাদের এই যে লিস্টটাকে আমরা নিয়ে নিয়েছিলাম। এখানে আমরা বলি বাইন্ডিং ডট নিউ প্রোডাক্ট রিসাইকেলার ভিউ। আর এখানে বলি যে প্রোডাক্ট নিউ অ্যাডাপ্টার। ওকে, তাহলে যদি অ্যাপটি রান করি তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি, বাট অ্যাপের মধ্যে একটি ক্র্যাশ এসেছে। আচ্ছা, এররটা প্রাইস। ওকে, প্রাইসের ডাটাটা আমরা কি নিয়েছি একটু দেখি তো। প্রাইসের যেহেতু নাম্বার নিয়েছি, আমাদের অবশ্যই ডাটা মডেলে আসতে হবে। এটাকে এখানে বলতে হবে যে প্রাইসটাকে ইন্টিজার টাইপের, প্রাইভেট ইন্টিজার। আর আমাদের এগুলোকে সব ডিলিট করে দিয়ে দিলাম। আবার নতুন করে কনস্ট্রাক্টর তৈরি করব। অপারেটর ঠিক আছে, কনস্ট্রাক্টর তৈরি করলাম। এরপরে নিচে এসে গেটার সেটার করে দেবো, ডাটাগুলো গেটার অ্যান্ড সেটার সবগুলোকে সিলেক্ট করবো। ওকে, সরি কনস্ট্রাক্টর তৈরি করছি, ডাটাগুলোকে এবার গেটার সেটার করে দিব, কনস্ট্রাক্টর গেটার অ্যান্ড সেটার। ওকে, ডাটাগুলো গেট করলাম, সেট করলাম। এখন যে কাজটি করতে হবে, আমাদের নিউ অ্যাডাপ্টার প্রোডাক্ট অ্যাডাপ্টারে আসতে হবে। এখানে বলে দিতে হবে যে যেহেতু এটা স্ট্রিং টাইপের, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, স্ট্রিং টু ভ্যালু অফ, এই ভ্যালুর মধ্যে আমাদের এই প্রোডাক্টও অ্যাড করে দিয়ে দিব। ওকে, আশা করা যায় এখন এটি সলভ হয়েছে। এখন যদি রান করি, ওকে অ্যাপটি এখন দেখিয়ে ওপেন হচ্ছে। এক্স্যাক্টলি আমরা যেভাবে অ্যাড করছি, দেখেন প্রাইসটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। আগে দেখেন সাথে সাথে অ্যাপ থেকে কিন্তু অ্যাপ থেকে আমি যদি আবার অ্যাপে প্রেস করে যাই, ওকে দেখেন অ্যাপে কিন্তু প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আবার একটি ডাটা অ্যাড করব, নিউ থেকে এসে এখানে বললাম নেম, এখানে নেম দিয়ে দিলাম ফোন, এখানে ইমেজের ইউআরএল দিয়ে দিলাম ইমেজ ইউআরএল। আর এখানে বললাম প্রাইসটা কিন্তু আমাকে সবসময় ইন্টিজার টাইপের ভেরিয়েবল দিতে হবে, নয়তো বা প্রাইস দিয়ে দিলাম 50,000। আর এখান থেকে যে কোনো একটা ফোন আমি সিলেক্ট করে দিয়ে দিলাম, সেভ করে এই ফোনটা দিয়ে দিলাম। এটাকে কপি করলাম, ইমেজের ইউআরএলটাকে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। আর এখানে আইডি ফর অটো আইডি। ওকে, এখন যদি পেজ করি, ওকে অ্যাপটি যদি আবার অ্যাপটিতে আবার পেজ করি, আশা করা যায়। ওকে দেখেন আবার কিন্তু একটা প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, মানে আমি যেভাবে ডাটাবেস থেকে ডাটা দিচ্ছি সেভাবে কিন্তু ডাটাগুলো আসতেছে। আরেকটা প্রজেক্টে যদি আমি অ্যাড করি, এখানে বলি নেম, এখানে বললাম আর এখানে প্রাইস অবশ্যই স্ট্রিং না, প্রাইসটা ইন্টিজার টাইপের দিতে হবে। আমি বললাম 60,000। আর এখানে ইমেজের ইউআরএল দিয়ে দিলাম, ইমেজ ইউআরএল, কারণ আমরা ডাটাতে যেগুলো যেভাবে বসেছি সেভাবে সেমভাবে আমাকে দিতে হবে। আচ্ছা, এটাকে কপি করলাম, যে কোনো একটা ইমেজ, এখন এটাকে যদি পেস্ট করে দিই, এক্স্যাক্টলি এই ইমেজটাও আমাদের এখানে শো করবে। একটা যদি আবার দেখার চেষ্টা করি, এটা যেহেতু ফায়ারবেস ফায়ার স্টোর রিয়েল টাইম, এটি চেঞ্জিং হয় না। ওকে দেখেন যেভাবে ডাটাগুলো আমি পেস্ট করছি, চেষ্টা করছি আর কি, সেভাবে ডাটাগুলো অ্যাপে শো করতেছে। আশা করা যায় আমরা থার্ড পার্টে পপুলার প্রোডাক্টগুলো দেখব, এবং এরপরে এগুলো পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করে পেমেন্ট মেথডটা দেখব। আশা করি আপনাদের এই ভিডিওগুলো উপকারে আসতেছে। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপে অবশ্যই আপনি নক দিলে সলিউশন অনেক ডেভেলপার আছে, কেউ আপনাকে হেল্প করবে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট
এবং সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।